আজকে যেটা আমি কি রান্না করছি এটার নাম আমি জানি না। আসলে আজকে বাসায় তরকারি রান্না করার মতো কিছুই ছিল না। তো পরে ভাবতে ভাবতে আমার মনে হলো যে আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম, যদিও ভিডিওটা আমি পুরোটা দেখি নাই, তো ওইটা থেকে আন্দাজ করে আমি এখানে করতেছি আজকে রেসিপিটা। তো এখানে আমি নর্মালি যে ডিম ভাজি করা হয় সেটা ভেজে নিলাম, দেন এটাকে ভাঁজ করে ছোট ছোট টুকরা করে নিলাম। করে নিয়ে এবার এগুলোকে আমি আলাদা সাইডে রেখে দিব। দেন আমি এখানে তেল গরম করে এখানে পেঁয়াজ মরিচ দিয়ে পেঁয়াজ মরিচগুলোকে একটু নেড়ে চেড়ে নিব। দেন নেড়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি হলুদ, মরিচ, লবণ, রসুন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। দেন একটুখানি পানি দিব। পানি দিয়ে দেওয়ার পর এখানে আমি ম্যাজিক যে মশলাটা আছে সেটার হাফ দিব, পুরোটা দিব না। তো দিয়ে দেওয়ার পর এটাকে আবারও ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি আলু কুচি করে রাখছিলাম, যেটা আমরা আলু ভাজির মতন করে কুচি করি সেরকম, আর মসুরি ডাল দিয়েছি। তো এগুলোকেও ভালো করে কষিয়ে নিব, ভালো করে, কোনো পানি দিব না এখন। আর ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেন ভালো করে কষানো হয়ে গেলে এবার এখানে আমি ভালো করে পানি দিয়ে দিব, অনেকটা পানি দিয়ে দিব, আর এটাকে সিদ্ধ করে নিব। আর এটা কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, অল্প সময়ে এটা সিদ্ধ হয়ে যাবে। তবে এখানে টমেটো থাকলে ভালো হতো, ধনিয়া পাতা থাকলে টেস্টটা আরও বাড়তো। তবে আমার রান্নার রেসিপিতে আপনারা কোনো না কোনো উপকরণ মিসিং পাবেনই, কারণ আমার কাছে সবসময় কোনো উপকরণই প্রপারলি পাবেন না আপনারা। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে আমার রান্নাটা শেষ হয়ে আসলো। তো এটার টেস্টটা কিন্তু অনেক বেশি ছিল। আর কিভাবে কি করলাম এটা তো আপনারা দেখতেই পারছেন, এটা খুবই সহজ। আর ম্যাজিক মশলাটা দেওয়ার কারণেই নাকি টেস্টটা অনেক বেশি ভালো লাগছে। এটা কিন্তু আমি বলি না, এটা আমার ভাইয়ে বলছে, ওর কাছে নাকি এটা খেতে অনেক ভালো লাগছে। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফিজ।